আসসালামু আলাইকুম প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী, তোমাদের যাদের মেরিট লিস্ট চলে এসেছে, তোমরা অনেকেই কোশ্চেন করতেছো ভাইয়া কিভাবে সাবজেক্ট চয়েসটা দিব, যে লিস্ট আমরা সাজাবো এটা আমরা কিভাবে সাজাতে পারি। এই বিষয়ে তোমরা অনেকেই কোশ্চেন করতেছো, তাই ভাবলাম যে এতদিনের কোশ্চেন তো অ্যান্সার দেওয়া পসিবল না, যার কারণে একটা ভিডিও মেক করে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তোমাদের যখন এই রেজাল্টটা তোমরা দেখবা, তোমাদের দেখবে ধরনের সাবজেক্ট লিস্টে তোমাদের শিট দিয়ে দিছে, তাই না? যে তোমাদের ওখানে অনেকে দেখবে যে 30টা বা যতগুলো সাবজেক্ট তোমাদের এলিজিবল আছে তোমরা চয়েস দিতে পারবা, একটা লিস্ট তোমাদের কাছে চলে আসবে। এখন তোমরা সেটা কিভাবে সাজাবা, দেখো বি ইউনিটে যারা যারা রয়েছে ভাইয়া, তোমাদের এখানে 1700 প্লাস সিট রয়েছে, 1700 প্লাস সিট রয়েছে। তখন এখানে এই 1700-র মধ্যে তোমাকে তো একটা সিট পেতে হবে, তাই না? একটা সিট পাওয়ার জন্য তুমি ধরো তোমার সিরিয়াল আছে 800+, ধরো 800+ সিরিয়াল আছে, তার মানে তুমি চান্স পেয়ে গেছো। কিন্তু তুমি 800+ নিয়ে যদি ফার্স্টে ল দাও ভাইয়া, ফার্স্টে ল সাবজেক্ট যদি চয়েস দাও, ফার্স্টে কি আসবে? আবার অনেকে দেখবে যে ল হয়তো বা তোমাদের ওই যে লিস্ট দিয়েছে সেখানে নাই, ঠিক আছে? তো যার কারণে তোমাদের যে সাবজেক্ট তোমরা চয়েস দিলে সাবজেক্ট চলে আসবে এবং সেই সাবজেক্টকে ফার্স্টে রাখতে হবে। সেটা কিরকম তোমাদেরকে একটু উদাহরণে বুঝাই দেই। ধরো তোমাদের এখানে লয়ের সিট কতটা রয়েছে, ইংলিশের সিট কতটা রয়েছে, এটা তোমাদেরকে ফার্স্টে বুঝতে হবে, ঠিক আছে? তো সেই সিটগুলো তোমরা একটু করে দেখে নিবে, এবং দেখে নেওয়ার পরে এখন তোমাদের যে কাজটা হবে, তোমাদের যাদের 1000+ ধরো সিরিয়াল রয়েছে, 1000+ সিরিয়াল রয়েছে, এবং তোমরা তোমাদের লিস্ট দেখতে পাচ্ছ যে কতগুলো সাবজেক্টে তোমরা চয়েস দিতে পারবে। এখন সেই অনুযায়ী তোমার ধরো এখানে এই কয়েকটা সাবজেক্ট ধরো চলে এসেছে, আমি জাস্ট উদাহরণস্বরূপ ধরে নিলাম যে এই 10টা বা 8-9টা সাবজেক্ট তোমার এখন এসেছে। এখন তোমার এখানে কোন সাবজেক্টগুলো তোমার সবচেয়ে মানে তোমার কাছে ভালো মনে হয় এবং তোমার পড়ার ইচ্ছা রয়েছে। যেমন তুমি যদি এখানে ধরো তোমার সমাজ বিজ্ঞান রয়েছে, শিক্ষা ও গবেষণা রয়েছে, লোক প্রশাসন রয়েছে, জার্নালিজম রয়েছে, তাই না? তো এখন তোমাকে এগুলোকে মেনটেন করতে হবে, কিভাবে লিস্ট করে সাজাতে হবে। ধরো ফার্স্টে তোমার ইচ্ছা হচ্ছে লোক প্রশাসন নিয়ে পড়া, তাহলে তুমি এটা 1 নম্বরে রাখবা। এরপর জার্নালিজম ধরো 2 নম্বরে তুমি রাখলা, এরপরে ধরো সমাজ বিজ্ঞান তুমি 3 নম্বরে রাখলা, এবং এর যে শিক্ষা ও গবেষণা এটা ধরো 4 নম্বরে রাখলা। এগুলো নিয়ে তোমার পড়ার একটা ইচ্ছা রয়েছে। এখন তুমি এটা বুঝতে পারছো যে তোমার যেহেতু 1000+ সিরিয়াল রয়েছে, হয়তো বা এখানে জার্নালিজম আসবে না, তারপর হচ্ছে সমাজ বিজ্ঞান নাও আসতে পারে, লোক প্রশাসন নাও আসতে পারে, শিক্ষা ও গবেষণা আবার আসতেও পারে। এমন কি হতে পারে যে সিট ফাঁকা থাকে, 4টার যে কোনো একটা অবশ্যই চলে আসবে। এরপরে তুমি বাকিগুলো ক্রমান্বয়ে দিয়ে দিবা, ধরো ফিলোসফি দিলা, এরপরে স্বাস্থ্য অর্থনীতি দিলা, তারপরে অ্যানথ্রোপোলজি দিলা, তারপর উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ, এভাবে দিয়ে দিলা, ঠিক আছে? তো ভাইয়া তোমাদেরকে যেটা বোঝাতে যাচ্ছি, তোমাদের যত নাম্বার আসবে মানে যত সিরিয়াল আসবে সেই অনুযায়ী তোমাকে দিতে হবে। এখন ধরো 1 থেকে 100-র মধ্যে তুমি আসো, 1 থেকে 100-র মধ্যে আসো, তুমি লিস্টে ঢুকে অবশ্যই দেখতে পারবা যে ল তুমি চয়েস দিতে পারবা। তাহলে তুমি ল কেন দিবা না? অবশ্যই দিবা। এবং তোমার যে চয়েস লিস্টটা আছে সেটা অলওয়েজ তুমি হাই থেকে লো এর দিকে সাজাবা। তুমি কি করবা? হাই থেকে লোয়ার, হাই থেকে লোয়ারের দিকে তুমি সাজাবা, ঠিক আছে? তোমার যে লিস্ট আছে ভাই, তুমি দেখতে পারো কতগুলো সাবজেক্ট আছে, সেই অনুযায়ী তুমি প্রথমে হাই মানে যে ডিমান্ডেবল সাবজেক্ট তোমার কাছে মনে হয় যে তুমি দামি সাবজেক্ট, সেই সাবজেক্ট তুমি ফার্স্টে রাখবা, এবং ক্রমান্বয়ে আস্তে 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 করে পুরো লিস্টটা সাজাই ফেলবে, এবং লোয়ার সাবজেক্ট যেগুলো আছে সেগুলোকে নিচে রাখবা, ঠিক আছে? এবং তোমাদের এখানে আমি জাস্ট কয়েকটা সাবজেক্ট লিখে নিয়েছি তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য। তোমাদের এর সাথে অনেকগুলো সাবজেক্ট পাবা, সেটা হচ্ছে ভাষা রিলেটেড। ভাষা রিলেটেড তোমাদের অনেকগুলো সাবজেক্ট রয়েছে ভাইয়া। সেই সাবজেক্ট যদি তোমাদের পড়ার ইচ্ছা থাকে ফার্স্টে রাখবা, আর যদি পড়ার ইচ্ছা একটু কম থাকে যে আমাকে ঢাকা ভার্সিটিতে পড়তে হবে কিন্তু একটা সিট পেতে হবে, তাহলে ওই সাবজেক্টগুলোকে লাস্টে রেখে দিবা, ঠিক আছে? রেখে এইভাবে তোমার একটা পূর্ণাঙ্গ তুমি লিস্ট সাজাতে পারো। যে তোমাদের এই বিষয়ে অনেকের কোশ্চেন আসছিল ভাইয়া, তোমাদের ওখানে ঢুকে দেখতে পারো তোমাদের কতগুলো সাবজেক্ট রয়েছে, মানে কতগুলো সাবজেক্ট তুমি এলিজিবল রয়েছে, এবং এই এলিজিবল যে লিস্টটা রয়েছে এই লিস্ট অনুযায়ী তুমি হায়ার থেকে লোয়ারের দিকে আস্তে আস্তে সাবজেক্ট লিস্টটা সাজাই ফেলবা। সাজাই তুমি ইনশাল্লাহ চয়েস দিয়ে দাও, ইনশাল্লাহ তোমার একটা সিট চলে আসবে যাতে যাদের মেরিট এসেছে। এখন একটু বলে নেই, তোমাদের ঢাবি পরীক্ষা শেষে আগামীকাল হচ্ছে কুমিল্লার পরীক্ষা, আগামীকাল কুমিল্লার পরীক্ষা, এবং মোটামুটি সব পরীক্ষা শেষের দিকে। এখন তোমাদের একমাত্র পরীক্ষা রয়েছে গুচ্ছ, ঠিক আছে? যারা গুচ্ছ প্রিপারেশন নিতে চাও তারা অবশ্যই আমাদের এই যে নাম্বারটা রয়েছে 01720828052, এই নাম্বারে তোমরা নক করতে পারো। এবং যারা ফ্রিতে, একদম ফ্রিতে ফার্স্ট 100 জন আমরা বলেছিলাম যে একদম ফ্রিতে পড়াবো, যারা পড়তে চাও সায়েন্সের জন্য তারা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবা, এবং যারা মানবিকে রয়েছে তারাও নক করতে পারো, ঠিক আছে? তো তোমাদের সবাইকে ধন্যবাদ, এবং কার কিরকম পজিশন এসেছে ঢাকা ভার্সিটিতে সেটা অবশ্যই জানাবে, এবং যদি বেশি প্রবলেম হয় তাহলে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এখানে তোমরা নক করতে পারো, আমরা ইনশাল্লাহ তোমাদের রিপ্লাই দেওয়ার ট্রাই করবো। তো সবার জন্য শুভকামনা, এবং যারা যারা ঢাকা ভার্সিটিতে পড়তে যাবা বা এই ক্যাম্পাসে তোমরা ঢুকবা, ইনশাল্লাহ আমি দোয়া করে দিচ্ছি, এবং তোমাদের জন্য দোয়া এবং ভালোবাসা থাকবে যে ইনশাল্লাহ তোমরা এই ভার্সিটি ক্যাম্পাসে ঢুকে প্রকৃত মানুষ হয়ে, মানুষের মতো মানুষে বের হয়ে যাতে দেশ ও জনগণের সেবা করতে পারো, ঠিক আছে? তো সবার জন্য শুভকামনা থাকলো এবং দোয়া থাকলো। দেখা হবে ইনশাল্লাহ। তো আসসালামু আলাইকুম, নতুন ভিডিওতে ইনশাল্লাহ আবারও দেখা হবে।